12 ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় নির্বাচনকে সামনে রেখে নির্বাচনের আগে দেশের পরিস্থিতি কেমন, নির্বাচনী মাঠে রাজনৈতিক দলের অবস্থান কেমন ছিল বা নির্বাচন কমিশনের ভূমিকাই বা কি ছিল, সবশেষ নির্বাচন কেমন হলো, নির্বাচনের খুঁটিনাটি সব জানতেই গেল এক মাসেরও বেশি সময় গোটা বাংলাদেশ চষে বেরিয়েছেন ইউরোপীয় ইউনিয়নের নির্বাচনী পর্যবেক্ষক মিশনের 200 জন পর্যবেক্ষক। 2008 সালের পর এটাই বাংলাদেশে পূর্ণাঙ্গ ইউরোপীয় ইউনিয়নের নির্বাচন পর্যবেক্ষণ মিশন। তাদের চোখে কেমন হলো ত্রয়োদশ জাতীয় নির্বাচন তা জানাতেই শনিবার রাজধানীর একটি হোটেলে সংবাদ সম্মেলন করে ইউরোপীয় ইউনিয়নের এই নির্বাচনী পর্যবেক্ষক মিশন। মিশন প্রধান ইভার্স ইজাবস বলেন, নির্বাচন কমিশন স্বাধীন ও বিশ্বাসযোগ্যতার সঙ্গে কাজ করতে পেরেছে, নির্বাচন গ্রহণযোগ্য হয়েছে বলেও মত তার। নির্বাচন প্রতিযোগিতামূলক ও আন্তর্জাতিক মানের হয়েছে অংশগ্রহণমূলকও। তবে নির্বাচনে নারী প্রতিনিধিত্বের হার কম থাকায় কিছুটা হতাশার কথা জানান তিনি। বাংলাদেশে একটি শান্তিপূর্ণ ও নিয়মতান্ত্রিক নির্বাচন হয়েছে বলে মন্তব্য করেছে কমনওয়েলথ। দুপুরে রাজধানীর একটি হোটেলে সংস্থার পর্যবেক্ষক দলের প্রধান নানা আকুফো আদ্দো এ মন্তব্য করেন। তরুণ ভোটারদের অংশগ্রহণ আশাব্যঞ্জক, গণভোটে অংশগ্রহণের হারও ইতিবাচক ছিল। এদিকে ইলেকশন অবজারভার্স সোসাইটি ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সংবাদ সম্মেলনে জানায়, শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচনে ভোট গ্রহণ হয়েছে, বেশ সৃষ্টি করেছে নির্বাচন কমিশন। আমাদের অবজারভেশন, একই সঙ্গে এ নির্বাচনে আইন শৃঙ্খলা বাহিনী পেশাদারিত্ব ও নিরপেক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করেছে বলে জানায় সংস্থাটি। মুক্তা মাহমুদ, দেশ টিভি, ঢাকা।